Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali dish, Niramish Lau Ghonto recipe. This recipe is my grandma's recipe which I am going to share with all of you. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking video recipe updates in advance. Let's start the video while giving thanks to all of my old as well as new friends too, and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video, so you can pause the video and check the list in details. While cooking, I will also dictate the same step by step. নিরামিষ লাউ ঘন্ট বানাতে এখানে আমি অ্যাপ্রক্স 800 গ্রামস লাউ নিয়েছি। এবারে লাউটার খোসা ছাড়িয়ে লাউগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। একটি নারকেল নিয়েও কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে। বেশ কিছুটা আদা নিয়ে বেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে, এবং বেশ কিছুটা ঝোলের বড়ি নিয়ে বড়িটাকে ভেজে নিচ্ছি এবং একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসাচ্ছি, ওর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে অ্যাড করছি কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা। এবারে ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড নাড়ার পর যখন ফোড়নটা থেকে একটা হালকা সুগন্ধ বের হতে শুরু করলো, তখন ওর মধ্যে প্রথম আদা বাটাটা অ্যাড করে দিচ্ছি। ওর সঙ্গে অল্প হলুদ এবং অল্প জিরে গুঁড়ো অ্যাড করছি এবং মশলার বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি। যখন মশলাটা কষে গেল তখন ওর মধ্যে ধীরে ধীরে কেটে রাখা লাউটা ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে লাউটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লাউটা যখন ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেল, ওর মধ্যে বেশ কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি। আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে একটি ঢাকনা দিয়ে লাউটাকে সুসেদ্ধ হতে দিচ্ছি। নোট, লাউয়ের জলেই কিন্তু লাউটা সেদ্ধ হবে, এর জন্য এক্সট্রা কোনো জল দিতে লাগে না। মিনিট 10 পরে এবারে কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার লাউটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং বেশ কিছুটা নারকেল কোড়া অ্যাড করছি। এবার ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লাউটা সুসেদ্ধ হতে দিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এখানে আমার মনে হয়েছে লাউটা মধ্যে আরেকটু হলুদ গুঁড়ো দিতে লাগবে, তাই এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি। একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা চিনি অ্যাড করছি। আবারও একবার নেড়ে নিয়ে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বাটা অ্যাড করছি, কারণ এখানে আমি কোনো শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার বাটা অ্যাড করছি না। কাঁচা লঙ্কার বাটাটা অ্যাড করে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত লাউটার সঙ্গে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো হাত দিয়ে গুঁড়ো করে অ্যাড করে দিচ্ছি লাউয়ের তরকারির মধ্যে এবং ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে সিম আঁচে বসিয়ে রাখছি। লাউটা যখন 70% মতন সেদ্ধ হয়ে গেল, তখন ওর মধ্যে এক মুঠো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল জল দিয়ে মিশিয়ে বেটে অ্যাড করছি লাউয়ের তরকারিটার মধ্যে। এই মিশ্রণটি শুধু
লাউটাকে টানার কাজ করে না। এটা লাউয়ের তরকারির মধ্যে একটা অভিনব স্বাদও এনে দেয়। আবারও আরেকবার ঢাকনা দিয়ে সিম আঁচে লাউটাকে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন লাউয়ের তরকারি থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। সেই পর্যায়ে গ্যাসটা অফ করার আগে ওই লাউয়ের তরকারির মধ্যে ভেজে রাখা জিরের গুঁড়ো, ভেজে রাখা বড়ি এবং ধনে পাতা অ্যাড করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কড়ার উপরে একটি ঢাকনা চাপিয়ে দিচ্ছি। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এইবারে লাউয়ের তরকারিটা একটি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি এবং গার্নিশ করছি লেফট ওভার নারকেল কোড়া, ধনেপাতা এবং বড়ি দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু লোভনীয় জিভে জল আনা নিরামিষ লাউ ঘন্ট বড়ি দিয়ে। বেস্ট সার্ভ উইথ স্টিমড রাইস, চাপাটি, লুচি, পরোটা এটসেট্রা। এই তরকারিটা স্বভাবত একটু মিষ্টি বেশি পড়ে, কিন্তু আপনারা মিষ্টিটা আপনাদের মতন অ্যাডজাস্ট করে দিতে পারেন। তাই জন্য এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই রান্নাটা একদম সিম আঁচে করতে হয়, কারণ লাউটাকে মজিয়ে মজিয়ে তরকারিটাকে তৈরি করতে লাগে। If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. Today's video is up to this for the time being, and we'll be coming back soon with a new cooking recipe. Thanks for watching. Thanks to all.